আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে অ্যাপ্লিকেশন ফর জার্মানি এটা কিভাবে ফিল আপ করতে হয়। লাইক এটা হচ্ছে ভিসা ফর্ম। যদি আমি আরেকটু ভালোভাবে বলি, তো আমি একটু সিক, সো এর জন্য হয়তো বা একটু ভয়েসে প্রবলেম হতে পারে। তো যাই হোক, সো অ্যাপ্লিকেশন ফর্ম ফর জার্মানি এটা হচ্ছে একটা ভিসা ফর্ম, যেটা আর কি আমরা জমা দিয়ে থাকি, এম্বাসি রিকোয়ারমেন্টে থাকে। সো এটা কিভাবে ফিল আপ করবো আর এই লিঙ্কটা কোথায় পাবো, A to Z দেখাবো, ঠিক আছে? সো খুবই ভালোভাবে আর কি এটা ফিল আপ করতে হয়, কোনো যেন ভুল না থাকে। সো প্রত্যেকটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে ভুল হলো পরবর্তীতে কিভাবে আবার সংশোধন করা যায়। হ্যাঁ, তবে অবশ্যই সেটা অ্যাম্বাসিতে জমা দেওয়ার আগে আপনি সংশোধন করে নেবেন। সো যাই হোক, আমি মূল পয়েন্টে চলে আসি যে এই ফর্মটার লিঙ্ক কোথায় পাবেন অ্যান্ড কীভাবে ফিল আপ করবেন। সো ফার্স্টে হচ্ছে ব্রাউজারে চলে যাব অ্যান্ড আমি টাইপ করব হচ্ছে, আমরা যেহেতু ব্যাচেলরে যাবো, আমি ব্যাচেলরটা নিয়ে বলছি, ঠিক আছে? সো আমি আগে লিখে নিই ব্যাচেলর। আমি অলরেডি সার্চ দিয়েছিলাম, সো আমি লিখে দিচ্ছি ব্যাচেলর স্টুডেন্ট ভিসা ফর্ম ফর জার্মানি। ওকে, সো এটা সার্চ দিবেন, দেখবেন যে ইনফরমেশন রিগার্ডিং স্টাডি ভিসা। সো গেলেন, তো যাওয়ার পরে স্ক্রল ডাউন করলেই দেখবেন যে কিছু ইনফরমেশন আছে। তো এই ইনফরমেশনগুলো হচ্ছে আপনার চেকলিস্ট টাইপ, যে কী, কী আপনার আসলে এম্বাসিতে লাগে, এম্বাসিতে কী, কী নিয়ে যেতে হবে। সো এটা কিন্তু আপনি পিডিএফ করে রাখতে পারেন। আমি কিন্তু রেখে দিয়েছি অলরেডি ৩ পেজ কি সাড়ে ৩ পেজ, মানে ৪ পেজের একটা পিডিএফ। আচ্ছা, হ্যাঁ, ৩ পেজের আরকি। তো এটা অনেকেই আছে ডাউনলোড করে রেখে দেয়। আমিও ডাউনলোড করে রেখে দিয়েছি। সো এটা ইম্পোর্টেন্ট, যে কারণ হচ্ছে এখানে কি চেকলিস্টটা দেওয়া থাকে আরকি, হ্যাঁ? কি, কি লাগবে না লাগবে। তো যাই হোক, এটা আপনি প্রিন্ট আউট করে রেখে দিবেন। ওকে? আচ্ছা। সো আমরা যাচ্ছি হলো অ্যাপ্লিকেশন ফর্ম, লাইক হচ্ছে ভিসা ফর্ম। তো আমি যদি যাই একটু নিচে যাবো, স্ক্রল ডাউন করলে পেয়ে যাবে যে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড ডিক্লারেশন। আমি আরেকটা ভিডিওতে দেখাবো ডিক্লারেশন ফর্মটা কিভাবে ডাউনলোড করবেন অ্যান্ড হচ্ছে ফিল আপ করবেন। বোথ জার্মান অ্যান্ড হচ্ছে ইংলিশ, দুটাই কিন্তু আপনাকে জমা দিতে হবে। জার্মানটি দিতে হয়, তবে ইংলিশটা আপনি নিজের কাছে রেখে দিবেন আরকি ডাউনলোড করে। ওকে? সো লেটস গো। আমি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব। ওকে? তো ভাইডেক্স এখানে দেখাবে। তো যাই হোক, এটা আপনি চাইলে বুকমার্ক করে রেখে দিতে পারেন। আমি রেখে দিয়েছি অলরেডি। তো এটা জার্মান থেকে আপনি ইংলিশে করে নিবেন। ঠিক আছে? ওকে। আমি জার্মান দিয়ে ফিল আপ করছিলাম। পরে কি হয়েছে দেখি যে প্রত্যেকটা নাম মোটামুটি ইংলিশে লেখা। তো যাই হোক। সো আমরা একটা নিউ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছি। তো এটাই হচ্ছে কিন্তু নিউ অ্যাপ্লিকেশন ফর্ম। সেম। ঠিক আছে? এখানে আমি আবার ক্লিক করে আপনাদের দেখাই দিলাম। ব্ল্যাংক থাকা মানেই হচ্ছে নিউ অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে? আচ্ছা, সো আমি হচ্ছে এখন ফিল আপ করা স্টার্ট করব। তো ফ্যামিলি নেম বলতে আপনার পাসপোর্টের যে লাস্ট নেমটা থাকে, হ্যাঁ? আপনি যদি পাসপোর্টটা খেয়াল করেন, বংশগত নাম, হ্যাঁ? ওটাই ফ্যামিলি নাম। সো বংশগত নামটা আপনি লিখবেন, হ্যাঁ? আমি হলো পাসপোর্ট ওয়াইজ এর নামটা লিখবেন। আমি এখানে কিছু লিখবো না, হ্যাঁ? আমি আপনাদের জাস্ট ডেমো দেখাবো। কোনো আমি ইনফরমেশন দিব না। আপনার মতো করে আপনি লিখবেন। ফ্যামিলি নেম হচ্ছে পাসপোর্টের বংশগত নাম, পাসপোর্ট নেম, পাসপোর্টের বংশগত নেম। ঠিক আছে? আচ্ছা। নেম অ্যাট বার্থ, এটা ফরমার ফ্যামিলি নেম, এটা দরকার নাই। যেটা ম্যান্ডেটরি ওটাই দিবেন। এত দেওয়ার দরকার নাই। ফার্স্ট নেম হচ্ছে আপনার ফ্যামিলি নাম বাদে বাকি যে অংশগুলো ওটা আপনি এখানে ইনক্লুড করে দিবেন। মানে হচ্ছে ১ম অংশের নামটা পুরোপুরি দিয়ে দিবেন। ডেট অফ বার্থ আপনি দিয়ে দিবেন। এটা আমি একটু করি। এখানে হচ্ছে ফার্স্ট নেমটা আপনি ইনক্লুড করে দিবেন। ডেট অফ বার্থ, এই যে ফরম্যাটটা দেওয়া আছে দেখেন, ডট দেওয়া, মানে হচ্ছে 01 ডট 01 ডট 2001, দেখছেন? ডট দিয়ে আপনার এটা ফিল আপ করতে হবে। প্লেস অফ বার্থ, এটা হচ্ছে পাসপোর্টে দেওয়া আছে, কি দেওয়া, খুবই ভালোভাবে দেখে আপনি এটা ফিল আপ করবেন। ধরলাম যে এটা ঢাকা। কান্ট্রি অফ বার্থ, এটা হচ্ছে বাংলাদেশ। এখানে সিলেক্ট না, যদি সিলেক্ট করতে অসুবিধা হয়, লাইক বাংলাদেশ টাইপ করলে আপনি অপশন পেয়ে যাবেন। জেন্ডার, এটা হচ্ছে আপনার মেইল। ঠিক আছে? সিভিল স্ট্যাটাস, এটা হচ্ছে আপনি যদি পাসপোর্টে সিঙ্গেল থাকে সমস্যা না, এখানে ম্যারিডই দিবেন, বিকজ অফ এটা কিন্তু ভিসা ফর্ম। যদি জিজ্ঞেস করে বলবেন যে আমি যখন পাসপোর্ট করেছিলাম তখন আমি সিঙ্গেল ছিলাম, দেন আমি ম্যারিড আর কি। সো এটার জন্য আপনি এখানে ম্যারিড দিতে পারেন। আর এটার জন্য আপনি চাইলে আপনার যে ইটা আছে, কাবিননামা আছে, সেটা হচ্ছে করবেন, সার্টিফিকেট আর কি। আপনার কে কাজী যিনি আছেন তাকে বললেই হয়ে যাবে যে আমাকে একটা সার্টিফিকেট দেন, ইংলিশ
ইয়া করে আর কি, রিপিট রিপিট করে, ঠিক আছে? সো যাই হোক, এখানে আপনি যেটা সত্য মানে যেটা প্রেজেন্টের জিনিস ওটাই আপনি দিবেন, ঠিক আছে? আচ্ছা, সিন্স এটা মানে কবে থেকে আপনি ম্যারিড এটা এখানে দিবেন, এটা হচ্ছে আপনি 2025 থেকে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আপনার কারেন্ট ন্যাশনালিটি, এটা হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? ফর্মাল ন্যাশনালিটি লাগবে না। ডু ইউ হ্যাভ চাইল্ড, এটা দেওয়া দরকার নাই, ওকে? তো এটা এনে দেখেন মোটামুটি যদি ফিল আপ হয়ে যায় এখানে কিন্তু গ্রিন আসার কথা, ঠিক আছে? সো আমারটা এখনো গ্রিন আসে নাই, মোস্ট প্রবাবলি এটা ইয়েস দিয়ে এটা দিলে আসার কথা। এখানে যদি হয় প্রত্যেকটা নাম, আমি এটা নাম দিই, এটা হচ্ছে রহমান দিলাম, এখানে দিলাম হচ্ছে জাওয়াদ, ফরমাল ন্যাশনালিটি আমি তো সবগুলো দিয়েছি, হয়তোবা আপনার কোনো একটা কারণে এখানে আসলে দেখাচ্ছে, ঠিক আছে? তো যাই হোক আমি পরেরগুলো ফিল আপ করি। ও আচ্ছা আচ্ছা, আমার হচ্ছে এখনো শেষ হয়নি, এই যে এখানে মনে হয় কিছু বাকি আছে। ডিটেলস অন অ্যাপ্লিকেন্ট স্পাউস অ্যান্ড রেজিস্টার্ড পার্টনার, আচ্ছা আমার স্পাউসের নাম কি, আমি একটা দিলাম। ডেট অফ বার্থ, আচ্ছা নেম অফ বার্থ ফার্স্ট টাইম একটা দিলাম। আচ্ছা ডেট অফ বার্থ এখানে হচ্ছে দিলাম আমি, সামনে অবশ্যই 0 দিবেন, ঠিক আছে? নাতে কিন্তু আসলে ব্যাপারটা হবে না। প্লেস অফ বার্থ ঢাকা, এটা দিলাম। কান্ট্রি অফ বার্থ এটা হচ্ছে স্পাউস ইনফরমেশন, ঠিক আছে? কারেন্ট ন্যাশনালিটি দেওয়ার দরকার নাই, বাট দিলেও সমস্যা নাই, ঠিক আছে? ফর্মাল ন্যাশনালিটি, প্লেস অফ রেসিডেন্স কোথায় এখন থাকে, এই দেখেন মোটামুটি এটা হয়ে গেল। প্যারেন্টস অফ অ্যাপ্লিকেন্ট, আমার প্যারেন্টসকে ফাদার নেম দিলাম, ফার্স্ট নেম দিলাম, আমি একটা দিলাম, মানে আমি কিন্তু এখানে জাস্ট আমার একটা ইনফরমেশন দিচ্ছি, ঠিক আছে? আমি এখানে আসলে কারেক্ট ইনফরমেশনটা দিচ্ছি না। ডেট অফ বার্থ কোথায় এটা দিলাম, সবগুলো পাসপোর্ট হয়, হ্যাঁ? পাসপোর্ট যদি থাকে পাসপোর্ট, আর যদি পাসপোর্ট না থেকে আপনার থাকে এনআরই থাকে, অবশ্যই এনআরইর পিছনে কিন্তু এই যে ডিটেলসটা দেওয়া আছে যে তার হচ্ছে প্লেস অফ বার্থ কোথায় বা তার বর্তমান ইয়েটা কোথায়, এইগুলো কিন্তু একটু দেখে দেখে প্রপারলি এখানে দিবেন, ঠিক আছে? অ্যান্ড ফাদার্স প্লেস অফ রেসিডেন্স এটা হচ্ছে ঢাকা দিলাম আমি আর কি, হ্যাঁ? আমি এগুলো হচ্ছে এখন দিলাম। মাদার্স নেম এমএসটি, মাদার্স নেম এটা দিলাম হলো, ন্যাশনালিটি দেওয়ার দরকার নাই, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ ঢাকা, প্লেস অফ কোথায় থাকে এটা দিলাম, ঠিক আছে? সো এটা হলো অকুপেশন, অকুপেশন লার্নড, অকুপেশন আমি কি মানে স্টুডেন্ট তো, তাই না? স্টুডেন্ট হলো স্টুডেন্ট দিবেন, মানে যেটা আছে আর কি, স্টুডেন্ট অ্যান্ড ট্রেনি, আমি স্টুডেন্ট অ্যান্ড ট্রেনি দিয়েছি আর কি, সো এটাই। তো দেখেন আমার কিন্তু পার্সোনাল ডেটা দেওয়া শেষ, মানে হচ্ছে যে পার্সোনাল ডিটেলস, এর মধ্যে অনেক কিছু পার্ট ছিল, অ্যাপ্লিকেন্টস, তারপর হচ্ছে স্পাউস ডিটেলস, প্যারেন্টস ডিটেলস, অকুপেশন ডিটেলস, ঠিক আছে? এরপর কিন্তু আমার পার্সোনাল ডিটেলস শেষ, সো এর জন্য কিন্তু আমার এখানে সবুজ দেখিয়েছে। তো সবুজ দেখানো মানে কিন্তু আপনার যেগুলো ম্যান্ডেটরি গুলো দেওয়া হয়ে গিয়েছে, সো বাকি যেগুলো বাকি আছে ওগুলো না দিলেও চলবে, দেওয়ার প্রয়োজন বোধ করিনি আমি নিজেও, সো দেইনি, দ্যাটস ইট। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ডেটা, এটা হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আর কি আছেন ওটা আপনি দিবেন, ধরলাম যে আমি এখন দিচ্ছি 677, আচ্ছা আমি এটা দিচ্ছি টাউন সিটি কান্ট্রি, সো এগুলো কিন্তু আপনি খুব প্রপারলি দিবেন, হ্যাঁ? সরি এটা হচ্ছে এগুলা এগুলো হচ্ছে একদম নিজের যে ইগুলা, এখানে অবশ্যই কান্ট্রি কোডটা দিবেন, লাইক বাংলাদেশের কান্ট্রি কোড কি +880, সো এখানে মনে হয় প্লাস সাপোর্ট করে না, আপনি জাস্ট 88 দিয়ে স্টার্ট করবেন, একটু চলে 880123456789, ঠিক আছে? এইভাবে দিবেন। ইমেলটা আপনি ট্রাই করবেন দেওয়ার, যেহেতু তা ম্যান্ডেটরি না, দিয়ে দিবেন এখানে, ঠিক আছে? আচ্ছা, সো এই জায়গাটা হচ্ছে একটা বাগ আছে, দেখেন আপনি যদি দেখেন এখানে চলে যান, কন্ট্যাক্ট ডেটা কিন্তু সবুজ দেখাচ্ছে না, সো এটা কি করবেন, আপনি তো অন্য কান্ট্রির রেসিডেন্সি না, তাই না? সো এটা ইয়েস দিয়ে আবার নো দিয়ে দিবেন, মানে সিলেক্ট করে আবার আনসিলেক্ট করে দিবেন, ঠিক আছে? সো এটা দিলে দেখবেন যে সবুজ হয়ে গেছে। সো আপনার এখানে কন্ট্যাক্ট ডিটেলস যা ছিল প্রেজেন্টের কারেন্ট অ্যাড্রেস, আপনি যেখানে থাকেন সেটা অ্যাড্রেস দিবেন, অ্যান্ড দিয়ে এটা ইয়েস দিয়ে আবার নো দিয়ে দিবেন,
মানে সিলেক্ট করে আবার আনসিলেক্ট করে দিবেন, দ্যাটস ইট। আইডেন্টিফিকেশন পেপারস হচ্ছে আপনার পাসপোর্টের ডিটেলস। সো এটা হচ্ছে আপনি এখানে দেখবেন পাসপোর্ট আছে বা অর্ডিনেটেড পাসপোর্ট, এখন পাসপোর্ট দাও, পাসপোর্টটা দিবেন। ট্রাভেল ডকুমেন্ট নাম্বার, দেখেন আপনার পাসপোর্টে কিন্তু দেওয়া আছে A1 সামথিং লাইক দ্যাট। সো আপনি পাসপোর্ট ডিটেলসটা এভাবে দিয়ে দিবেন এখানে। ডেট অফ ইস্যু, কবে ইস্যু করা হয়েছে এটা দিবেন, অ্যান্ড হচ্ছে এটার ইস্যুটা এরকম করে দিলাম আমি, অ্যান্ড এটা ভ্যালিড কত পর্যন্ত এটা আপনি এখানে দিবেন, ঠিক আছে। এটা ভ্যালিড ধরেন যে আপনি, ওকে। সো ইস্যুইং কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, ইস্যুড বাই, দেখেন যদি বাংলাদেশটা করেন তাহলে ডিআইপি ঢাকা সামথিং লাইক এরকম কিছু লেখা থাকবে। পাসপোর্টটা খুব ভালো করে দেখবেন, ইস্যুড বাই এটা কিন্তু লেখা আছে। সো এটাও কিন্তু অলরেডি হয়ে গেল আমাদের আইডেন্টিফিকেশন পেপারস। ওকে, দেন হচ্ছে ট্রাভেল ডাটা। ট্রাভেল ডাটা হচ্ছে আপনার জার্মানির, এটা আপনি যাচ্ছেন স্টাডিতে। সো কবে থেকে কবে, মানে হচ্ছে আপনার সেমিস্টার কটা, যদি 6টা হয় তাহলে ক্লাস শুরু যেই দিন তার 2-1 দিন আগে বা 10 দিন আগে দিলেন, 10 দিন আগে থেকে শুরু করে, বা মানে এটা হচ্ছে আপনি দিতে পারেন। এই ট্যাবলেটটা কিন্তু আপনার ইয়ার সাথে ম্যাচ করে দিবেন। ওই এক্সপার্টিও বা ফিনটি বা যেটাই হোক ওখানে যে ডিটেলসটা দেওয়া থাকে ওটার সাথে ম্যাচ করে দিবেন। ওখানে যদি আপনি সেপ্টেম্বর 1 তারিখ দেন, এখানে সেপ্টেম্বর 1 তারিখ থেকে দিবেন। আর 2 দিবেন হচ্ছে লাস্ট ডেট, মানে আপনার ব্যাচেলর শেষ হওয়ার বা মাস্টার শেষ হওয়ার 1-2 মাস পর আপনি দিয়ে দিলেন ডেটটা, ঠিক আছে? সো কতদিন স্টে করবেন এটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে আমি দিয়ে দিই এখানে 0510। আর হচ্ছে টু ডেটটা হচ্ছে এরকম দিবেন কবে আপনি ব্যাক করবেন, লাইক 3 বছর যদি বলি, মানে 6 সেমিস্টার 3 বছর, 29-এর এরকম দেন। 29 না, আপনি 05-12, মানে হচ্ছে এটা আপনি মিল করে দিবেন যে শেষ হওয়ার 2 মাস পর দিবেন, ঠিক আছে। 27, 28, 29, ঠিক আছে। আচ্ছা, তো এখানে যা আছে তাই, এটা ইয়েস নো মানে ক্লিক করার দরকার নাই, যেটা আছে ওইটাই, হ্যাঁ। আচ্ছা, টাইপ অফ রেফারেন্স, এটা হচ্ছে এডুকেশনাল, এটা হলো এডুকেশনালের আপনার যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেই ইউনিভার্সিটির নাম। আমি ধরেন যে রায়ন ওয়ালে যাচ্ছি, ঠিক আছে। সো রায়ন ওয়াল অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি, যাই হোক কি নাম, রায়ন ওয়াল অ্যাপ্লাইড ইউনিভার্সিটি। টাউন কোনটা এটা আপনি দিলেন। এই আচ্ছা, এখন আমি বলি যে এগুলা পাবেন কোথায়, হ্যাঁ। ধরেন যে এই যে টাউন, সিটি, হ্যাঁ, অর্গানাইজেশন, প্লেস, আচ্ছা এখানে কি কি দেওয়া আছে, লোকেশন, স্ট্রিট হাউসটা হচ্ছে ইউনিভার্সিটি, আচ্ছা। তো এগুলো তো ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি হচ্ছে যে ফ্যামিলি নেম অফ কন্ট্যাক্ট পারসন, তারপর হচ্ছে এটা তো আসলে জানি না। সো এটা আমি কিভাবে দিব ওটা দেখাচ্ছি এখানে। তো ম্যান্ডেটরি কি কি, স্ট্রিট, হাউস, এগুলো হচ্ছে ইউনিভার্সিটি, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার অ্যাডভাইজরের। তো অ্যাডভাইজরটা কিভাবে খুঁজে পাবেন, ফার্স্টে হচ্ছে ইউনিভার্সিটির এটা সার্চ দিবেন, নাম লিখলেন, তারপর হচ্ছে আপনার সাবজেক্টটা লিখলেন, ইঞ্জিনিয়ারিং, গেলেন আপনি ইউনিভার্সিটির যে সাবজেক্ট ওটার পেজে গেলেন, দেখবেন যে আপনার অ্যাডভাইজারের নাম দেওয়া আছে, স্ক্রল ডাউন করেন। মানে আমারটা দেখাচ্ছে, অনেক ইউনিভার্সিটিটা ডিফারেন্ট হতে পারে। তো এখানে দেখেন কোশ্চেন্স, কন্ট্যাক্ট আওয়ার সেন্ট্রাল স্টাডি অ্যাডভাইজরি সার্ভিস। সো এখানে যে 2 জন অ্যাডভাইজারের নাম আছে, যে কোনো একজনেরটা দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। সো ধরেই নিচ্ছি ইনার লাস্ট টাইমটা হচ্ছে তার ফ্যামিলি নেম, আর ফার্স্টের নামগুলো হচ্ছে তার ইয়া নেম, কি বলো এটা, ফার্স্ট নেম। সো এটা দিলাম আমি এইভাবে, অ্যান্ড তার ফার্স্ট নেমটা হচ্ছে প্রফেসর ডক্টর ইন, আচ্ছা এন বাদ গেছে না, এন, ঠিক আছে। সো উনি মেল না ফিমেল আমি আসলে জানি না, এটা বোঝা মুশকিল। স্ট্রিটটা দেবেন ইউনিভার্সিটি, তো ইউনিভার্সিটি স্ট্রিটটা কেমনে খুঁজে পাবেন, রায়াল ইউনিভার্সিটি ফুল নাম লেখেন, রায়ান ওয়াল ইউনিভার্সিটি। তো এখানে দেখবেন গুগল সার্চের একটা ম্যাপের লিঙ্ক চলে আসছে, মানে ম্যাপের ডিটেলস। সো এখানে দেখবেন ম্যারি ম্যারি কুইরি স্ট্রেসে, এটা হলো স্ট্রেসে মানে রাস্তা, এটা 1 নাম্বার, এটা হলো রাস্তার নাম, এটা হলো হাউস নাম্বার, এটা হলো পোস্ট কোড, এটা হলো শহরের নাম, এটা হলো দেশের নাম, ঠিক আছে। তো এরকম করে আর কি দেখতে হয়। ফার্স্ট এটা হচ্ছে আপনার রাস্তার নাম থাকে, এটা হলো বাসা নাম্বার মানে ইয়ার নাম্বার আর কি, যেটা, ঠিক আছে। আর কি বলে এটারে,
হাউস নাম্বার, ঠিক আছে? তো রাস্তা হচ্ছে কি মেরি কুইরি স্ট্রেসি, স্ট্রাসা এটা জার্মানতে বলে স্ট্রাসা। এই বিটা থাকলে হলো ডাবল এস উচ্চারণ হয়। হাউস হলো এক, পোস্টাল কোড হচ্ছে এই যেটা, এটা হলো পোস্টাল কোড। তারপর যে টাউন সিটি হচ্ছে ক্লেফ, আর কান্ট্রি হচ্ছে জার্মানি, ঠিক আছে? আচ্ছা, টেলিফোন নাম্বারটা দিয়ে দিয়েন। টেলিফোন নাম্বারটা হচ্ছে ইনারটাও দিতে পারেন অথবা ইউনিভার্সিটিও দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। সো আমি ইউনিভার্সিটি দিয়ে দিচ্ছি। আর মেলটা হচ্ছে আপনি অ্যাডভাইজারটা দিতে পারেন, দিলে বেটার আর কি। আমি দিয়েছিলাম, দুই ইনফরমেশন রাখছে আর কি। ইটস মাই চয়েস, সো আমি এভাবে দিয়েছি। হিসাব যেহেতু মেনশন করা নাই কার্ডটা দিতে হবে, তো আমি হচ্ছে ইউনিভার্সিটির অ্যাডভাইজারটা দিয়েছিলাম। যাই হোক, সো দিলাম। ওকে, আশা করি একটু ক্লিয়ার। এরপর হচ্ছে কি আপনার, দেখেন অলরেডি কিন্তু রেফারেন্সটাও আমার ক্লিয়ার। এখন মিনস অফ সাপোর্ট, সো আমার হচ্ছে সাপোর্ট কি, এটা যেহেতু নাই এটা বাদ, এখানে যা আছে তাই। পোস্টাল কোড অ্যান্ড এটা হচ্ছে ইউনিভার্সিটির পোস্টাল কোড। টাউন সিটি হলো ক্লেফ। মানে আমি এখন তো বাসা পাইনি, সো একটু আমি তো বাসা পাইনি, সো আমার হচ্ছে এগুলা মানে ইউনিভার্সিটিতে দেওয়ায় শ্রেয়। অ্যান্ড সিঙ্গেল রুম, ঠিক আছে? আর এখানে আর কিছু দেওয়া প্রয়োজন নাই আর কি, এখানে কোনো ম্যান্ডেটরি নাই। তো মোটামুটি আমার হচ্ছে এখানে ক্লিয়ার সব। তো এখন হচ্ছে মেন খেলা, যে আপনি কি করবেন, সেভ করবেন না কন্টিনিউ। আমি কি করছিলাম, ফার্স্টে হচ্ছে পুরোটা সেভ করছিলাম। হ্যাঁ, সেভ করলে হচ্ছে সিএসভি ফাইলে আপনার সেভ হয়ে যায়। তো সেভ করি আমি, সেভ, দেখেন সিএসভি না জেসন ফাইলে সেভ হয়। হ্যাঁ, তো আমি সেভ করলাম। আপনি লিখলেন হলো ফর্ম, ফর্ম দিয়ে সেভ করলেন জেসন ফাইলে। এখন কি করবেন, রিলোড দেন, দেখবেন সব ডেটা চলে গেছে জিরো। দেখেন সব ডেটা নাই হয়ে গেছে। এই যে জেসন ফাইলটা আপনি সেভ রাখবেন, যেহেতু একবার ফর্ম ফিল আপ করছেন, মানে টাইম কনজিউম, সব সেভ করে রাখলেন। এখন ধরেন যে আপনার কোনো একটা প্রবলেম হয়েছে, চেঞ্জেস দরকার। সো কি করবেন, জাস্ট ইম্পোর্ট ডেটা, সিলেক্ট ফাইল, ফর্ম, অ্যান্ড বুম, সব ডেটা মোটামুটি চলে আসছে। এখন জাস্ট আপনি চেঞ্জেস করবেন, কি চেঞ্জেস করা দরকার আপনি চেঞ্জ করলেন, ডেটা মিস্টেক আছে বা রিভিশন দেওয়ার জন্য চেঞ্জ করলেন। চেঞ্জ করার পর আপনি জাস্ট কি করবেন, এই যে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, ডাউনলোড পিডিএফ, শেষ। এখন ধরেন যে আপনি এই ডাউনলোড পিডিএফটা কিন্তু আপনি জমা দিবেন, ঠিক আছে? সো ডাউনলোড পিডিএফ করার আগে কি করবেন, যে আপনার যদি মনে হয় যে না আপনি পিডিএফ সেভ রাখবেন না, জেসন ফাইল সেভ রাখবেন, এন্ড আমি একদম ফাইনালি হচ্ছে ডাউনলোড করবো, সেক্ষেত্রে সবচেয়ে ভালো অপশন হচ্ছে জেসন ফাইল আপনি সেভ করে রাখা। সো এখানে হচ্ছে সেভ করবেন, নট কন্টিনিউ, কন্টিনিউ করবেন একদম লাস্টে। ভিসা ইন্টারভিউর আগে আগে আপনি সব ডেটা মোটামুটি ম্যাচ ট্যাচ করে আপনি কন্টিনিউ করে দিবেন। ওকে, তো আশা করি এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার। সো আপনি যে নিউ অ্যাপ্লিকেশন ক্লিক করেন, দেখবেন যে সব ডিক্লাইন্ড হয়ে গেল অ্যান্ড নতুন একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসলো। এখন যদি চান যে না আমি আবার ইম্পোর্ট ডাটা করবো আগেরটা, এই যে ঠিক সেম ভাবে ফর্ম ক্লিক করবেন, ইম্পোর্ট ডাটা দিবেন, সুন্দর মতো সব চলে আসবে। খুব সিম্পল। সো আশা করি বুঝতে পারছেন অ্যান্ড কোনটা কি দিবেন। আমার যা কনফিউশন ছিল, আমিও আর কি এখানে অনেক কনফিউজড ছিল কোনটা কি দিব, এই যে স্পেশালি হচ্ছে ট্রাভেল ডেটা, এটা একটু কনফিউজড ছিলাম। তারপর হচ্ছে এই যে এখানে কি দিব এটা নিয়ে একটু কনফিউজড ছিলাম। তো মোটামুটি ফ্রেন্ডদের যা ছিল তাদের কাছে খোঁজ খবর নিয়ে আমি আর কি একটা ভিডিও মেক করলাম, কারণ সবাই তো আসলে ওইরকম টাইম পায় না, আমার হাতে সময় আছে একটু, সো আমি বানিয়ে ফেললাম। আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড আর কোন টাইপ ভিডিও চান, কি টান, মানে কি ধরনের হেল্প চান আমাকে জানাতে পারেন। আমি এই সময় পেলে অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।